আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি এখন একটি 75 কিলোওয়াট কম্প্রেসর মোটর রানিং দেব। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা এই মোটরটা কীভাবে কন্ট্রোল করি, কোথা থেকে কন্ট্রোল করি এবং কী দিয়ে আমরা মোটরটা চালাই সেটাও দেখুন। আর মোটরটা আমাদের এই মোটরটা কত এম্পিয়ার কারেন্ট খাচ্ছে সেটাও দেখুন। 46 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এখন আমরা এই মোটরটাকে প্রেশার দেবো যে কত এম্পিয়ার পর্যন্ত সে নিতে পারে। এটা হচ্ছে আমাদের কম্প্রেসর সাইড, বুলোয়ার সাইড, যেটাকে আমরা বুলোয়ার সাইড বলি। এটা আমাদের 75 কিলোওয়াট মোটর, 100 এইচপি, 100 এইচপি। এটা একটা 75 কিলোওয়াট কম্প্রেসর মোটর। আমাদের এই রুমটাতে 3টা 75 কিলোওয়াট কম্প্রেসর মোটর আছে, কারণ এই কম্প্রেসর মোটর দিয়ে আমরা বাতাস উৎপন্ন করে এই বাতাসটা আমরা হাউসের ভিতরে দিই। এটা একটি 75 কিলোওয়াট কম্প্রেসর মোটর। কিলোওয়াট মোটরগুলো আমরা মূলত স্টার্টার দিয়ে আমরা ব্যবহার করি। এবং আমরা এই যে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রুম, এমসিসি প্যানেল রুম, যেটাকে আমরা এমসিসি প্যানেল রুম বলে থাকি। এখান থেকে আমরা সবগুলি মোটর কন্ট্রোল করে থাকি। কী দিয়ে ব্যবহার করি, কী দিয়ে চালাই সেটাই দেখুন। কত এম্পিয়ার ম্যাগনেটিক কন্ট্রোল আমরা ব্যবহার করেছি সেটাও দেখুন। আমরা মূলত এই মোটরটা কন্ট্রোল করে থাকি সফট স্টার্টার দিয়ে। স্নাইডার সফট স্টার্টারটাও অনেকটাই ভালো, চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে। স্নাইডার সফট স্টার্টার অনেকটাই প্রোটেকশন দিয়ে থাকে। 120 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এখন আমরা কত এম্পিয়ার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করে থাকি সফট স্টার্টারের সাথে, কারণ সফট স্টার্টার বাইপাস লাইন পাস করা আছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে মোটরটা রানিং হয়। 210 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমরা ইউজ করে থাকি 75 কিলো কম্প্রেসর মোটরের জন্য। সিন্টের 210 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমরা ব্যবহার করে থাকি। এখন মূলত আমরা এই মোটরটাই আমরা এই সফট স্টার্টার দিয়ে ব্যবহার করে থাকি, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। স্নাইডারের মালটা খুবই ভালো। এখন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।